জানতে চাই না, তোর রাজপুত্রের গল্প আমি শুনতেও চাই না। এই আমি চললাম। তোর এই রাজকন্যা কি একা ফেলে তুই কোথায় যাচ্ছিস রে রাজপুত্র? তুই তো আমার রাজপুত্র রে। আমার বাতাসি, কবে তুই আমাকে তোর ঘরে নিয়ে যাবি রে কাঞ্চা? যেদিন আকাশে সোনাপাড়া চাঁদ উঠবে, গাছে গাছে ফুলে ফুলে ভরে যাবে, আর ছোট্ট পাখির দল মিষ্টি সুরে গান গাইবে, সেই দিন আমি তোর স্মৃতিতে সিঁদুর পরিয়ে আমি তোকে ঘরে নিয়ে যাবো রে বাতাসি। সেই দিন আমি তোকে ঘরে নিয়ে যাবো। সেই শুভ দিনটার জন্য আমি যে অনেক আশায় অপেক্ষা করে আছি রে কাঞ্চা। আমি তোর জন্য ফুল দিয়ে খুব যত্ন করে মালা গেঁথে রাখবো, আর তুই যখন সেই মালাটা নিতে আসবে তখন আমি তোকে বলবো, আমার মনের ঘরে একটু একটু করে ভালোবাসার ঘর বনেছি রঙের স্বপ্ন দিয়ে। আমার মনের ঘরে একটু একটু করে ভালোবাসার ঘর বনেছি রঙের স্বপ্ন দিয়ে। আমার মনের ঘরে
তুমি বলে গেলে আমি ওটা করে যাবো গুলো মোটা হয়ে গেল যে কালসামে লটিবারকে দংশন করেছিল ওই কালসামে আমাকে দংশন করেছে না বললো কি আমার চলে ও গুলো তুমি বলে না আমি বললে তুই আমার মাথায় ধরে একটা কলার ভেলা বানিয়ে দিবি সেই কলার ভেলা বাতা দিয়ে আমায় কোলে নিয়ে নদীর জলে ভেসে চলবে কত ডিয়াইতে সঞ্চয় পেরিয়ে কত বিপদ তুচ্ছ করে মাথার সাথে আমার প্রাণ ফিরিয়ে আনবে পালবে দুলু নিশ্চয়ই পালবে তাহলে আমি বললাম না ভোলা তুই দুঃখ করিস না আমরা এদিকে নেওয়া রবীন্দ্র সারা গাছের অমর হয়ে থাকবো বিদায় বিদায় প্রিয় মাতাশ্রী বিদায় ভোলা বিদায় আমার তুমি কতদিন পরে গুলো আমার কতদিন পরে তুমি ফিরে আসবে গো গুলো আমার পরে আমি তো যাবো গুলো তুমি তো না গুলো থামতে থামতে থামতি তুই গুলির কথা বল আমি তোর জন্য একটা কোলার ভেলা তৈরি করে আনবো কলার ভেলা দরকার নেই মুখ বড় আছে গলায় কলসি বাঁধে নদীতে ভাসিয়ে দে আমায় নিয়ে তুই ভেলা ভাসাবি না ওরে মুখ বড়া তুই তো অনেক সত্যিকারের মানুষ সত্যিকারের বলে তুই যদি আমায় নিয়ে সত্যিকারের ভেলা না ভাসা তাহলে মোড়ে যেমন ফিতা হয়ে যাবে আরে বাবা তুই আগে মনটারে মুখ বড়া তারপর কতটা তবে কলার ভেলা একেবারে বানিয়ে রেখেছি তোকে কলার ভেলায় তুলে আমি একেবারে না তোকে স্বর্গে পাঠিয়ে দেবো রে স্বর্গে রাত্রে মাথা দাদা একটা দিনের জন্য বাড়ি থেকে এলো না আসবে কি করে সে যে এখন বড়লোক বাড়ি জামাই গরিব বাবার কথা কি আপনার মনে থাকবে মনে নেই মানে জয় দেবে তুমি কত আমাকে বড় ভালো কেন তুমি সারা এই পৃথিবীতে আমার আপনদের মধ্যে কেউ নেই তো কি আপনি আবার এসেছেন নিশ্চয় আসবো যতদিন না আমার টাকার সুদের তত্ত্ব ওরাই গন্ডা মিটিয়ে না দিই এবার থেকে রোজ আমি দুবেলা করেই আসবো জয় না বেরিয়ে যান এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান বলছি ক্ষমতা ক্ষমতা বলছে আর এক পাওয়া নিয়ে আসবেন না আমি কিন্তু চেঁচিয়ে ডাকো 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 যত খুশি ডাক হে জয়রাধে এই জয়রাধে এবার তোমাকে আমি আমারই বাড়িতে ঢুকে আমারই মেয়েকে তুমি আমার কোনো দোষ নেই ভাই আমি নিত্যান্ত সাধু তোর মেয়ে তোমার ঘরে ঢুকে ধরে ধরে জয় করছে অজহরি বাড়ুচ্ছে আমার মেয়ের নামে একটা অপবাদ দিলে তোমার জিভটা ভিতরে ছিঁড়ে দেবো যাও বেরিয়ে যাও বাড়ি থেকে বাড়ি যাও বলছি আমার বাড়ি থেকে বাড়ি যাও আর বাড়ি থেকে কাদের তারা নিয়ে ভগবান কার বাড়ি বাড়ি আরে 6 মাস আগে তুই আমার 10,000 টাকা নিয়েছিস এই ভিটে বাড়িটা বন্ধ হয়েছে সেই টাকা এখন চক্রবৃদ্ধি 50,000 টাকাও বেশি 50,000 ওই সারা গামটা লেখা আছে আমার সমস্ত টাকা মিটিয়ে দিই
এই ভিটা বাড়ি আমার হয়ে শয়তান, তোমাকে জোর করে সাদা কাগজে সাই করে তুই আমার সাদা লোকের কারে হোক। এই গতকাল ক্ষমাকের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন দয়া করে আরো কোর্টে 2 দিন সময় নেবে। এর মধ্যে আমার 50,000 টাকা ভুলে রাখি, আর তাহলে এই লাঠি মেরে বাড়িতে কোথাও দূর করে নেবো। জয় না দে তোকে তার ভুতে গেল, আমার বিপদ বলে কাঁদে। জয় না দে সর্বনাশ হয়ে গেল রে চন্দ্র, সর্বনাশ হয়ে গেল। ওই ভজনী মানুষের প্রবঞ্চনার চালে পড়ে আমি একেবারে সর্বশান্ত হয়ে গেল। ওই ঈশ্বর, তুমি কি করলে? তুমি কেঁদো না। তুমি যদি এইভাবে কান্নায় ভেঙে পড়ো, তাহলে আমরা সত্যি কেমন করে সান্ত্বনা পাবো? অকারণে ভেঙে পড়ছো কেন? আমার কল্যাণ শুনলে সে নিশ্চয়ই সব ব্যবস্থা করে দেবে। তার বাবার বিপদ শুনলে সে নিশ্চয়ই ছুটে আসবে। আমার মন বলছে কল্যাণ নিশ্চয়ই আসবে, তুমি দেখে নিও, সে নিশ্চয়ই আসবে। বাবা, মা, দাদা আসছি, দাদা। কল্যাণ আসছে, আমাদের কল্যাণ আসছে। বাবু, তুমি ঠিক বলেছো, আমার কল্যাণ আসছে। আমার কোনো চিন্তা নেই। আমার জীবন আকাশের মাঝে আবার নতুন করে উদয় হবে স্বপ্নের ধ্রুবতারা। জানো বাবা, দাদা বোধহয় আজ আমার জন্য 3 চাকা সাইকেল নিয়েই আসবে। এবার আমি সেই সাইকেলে চড়ি সারাটা গ্রাম ঘুরে বেড়াবো। মা, আজ তুমি পায়েস বানাবে তো মা? নিশ্চয়ই বানাবো রে বাবা। আর সেই সঙ্গে তোরা 2 ভাই একসঙ্গে পাশাপাশি বসে খাবি। ভালো করে কল্যাণের ভাতটা গুছিয়ে দে। আর বাবা, তুমি রান্না করে দাও, আমি মাছ আনতে বাজারে চললাম। আর সন্ধ্যা কল্যাণের জন্য যেন দিন রাত চিন্তা করতাম। ওর জন্য ভালো খেতে পারিনি, ঘুমোতে পারিনি। ওকে চলে বলিস না, কত বলে তাহলে ভীষণ দুঃখ পড়ে। আমার দুঃখটা তো তোমার ইচ্ছা করে বাড়িয়ে দিয়েছে ভগবান ভট্টাচার্য। দাদা, তুমি বাড়ি আসনি কেন দাদা? আমার জন্য সাইকেল এনে তো, বলো না দাদা, সাইকেল এনে তো। দাদার মতো দেখতে ওই লোকটা কে? ওর রং নয় বাবা, ওই তো দাদা। ওই লোকটা আমার দাদা নয়। ওই লোকটা যদি আমার দাদা হতো তাহলে এইভাবে আমার ধাক্কা মেরে ফেলে দিত না। সে আমায় আদর করে বুকে জড়িয়ে নিয়ে বলতো, তোর আর আমার শরীরে বলছে কি জন্মদাতার রক্ত, সেই রক্তের বন্ধন কখনো ছিন্ন হবে না। দাদার মতো দেখতে হলেও ওই লোকটা আমার দাদা নয়। ওর আর আমার সম্পর্ক মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। খোকা, এই খোকা, ওই কম্বু ছেলেটার ছোঁয়া লেগে তোর দামি জামা প্যান্টটা ময়লা হয়ে গেছে। দাঁড়া বাবা, দাঁড়া, আমি তোর চোখ ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। কিন্তু আমার মনের মধ্যে যে ময়লাটা জমিয়ে দিয়েছো, সেটা কেমন করে পরিষ্কার করবে বাবা? আমার ডাক্তারি পড়াতে তোমরা নাকি সমস্ত সম্পত্তি বিক্রি করতে বাধ্য হয়েছো, এমনকি ভিটে বাড়ি পর্যন্ত বন্ধ দিয়ে ফেলেছো। আমার ঘোরার জন্য কত টাকা খরচ হয়েছে দেখাও তোমার হিসাব। ও, তুই কিন্তু বাবার কাছে হিসাব চাইতে এসেছিস? হ্যাঁ, হিসাব। তোমরা 5 টাকা খরচ করে 5 টাকা খরচ দেখাবে, আর সকলের সামনে বলে বেড়াবে আমি ছেলের জন্য এই করেছি, ছেলের জন্য ভিখারি সেজেছি। তুমি কত টাকার সম্পত্তি বিক্রি করেছো, আর আমার পড়ার খরচ কত হয়েছে দেখাও তোমার হিসাব। এই কদিনে যে এত টাকা ছেড়ে
সাহেব। কথা এই হতে পারে না। আমি তো তোর হৃদয়ের কথা রে। তুই আমার আমার দিকে ভালো করে চেনে। আমি দেখতে পারি তোকে সমাজে প্রতিষ্ঠিত করতে আমি কতখানি নিঃসহায়। তোকে সুখী করতে আমি কতখানি দুঃখে হাহাকার করেছি। আমি কথা ছাড়ো। কিন্তু খোকা তুই কি জানিস যে 5টা বছর বিরুদ্ধে কাটিয়েছিলিস সেই 5টা বছরের 5টা রাত রে আমি আমি ভালো করে ঘুমাইনি, ভালো করে খেতে পারিনি, ভালো করে ওষুধ খাইনি। ওষুধ খেলে আমার ছেলের ডাক্তারি করাতে লাগলো না, সেই কলমের হয়ে গেছে। বলে কল্যাণ তুই কি জানিস সারা রাত বিছানায় এক গ্লাস জল খেয়ে কাটিয়েছি, তবুও আমি কোনো খাবার খাইনি। বাবা, এই করলেন বাবার কর্তব্যের এই মূল্য তুই তিনি করলেন, অথচ তোর জন্যে তোর বাবা কি না করেছে, তোর উপরে ভরসা করে মানুষটা নিজেকে দিলে তুলে শেষ করে দিয়েছে, অথচ সেই করে থাক থাকা অন্ধকে চার থেকে লাভ নেই। বাবা, ওখানে বাবার তোর কাছে আমি কোনোদিন কিছু চাইবো না। ওকে ওকে আমি একটু অনুরোধ করছি রে খোকা। কিসের অনুরোধ? সবার আগে অজনের কাছ থেকে আমি 10,000 টাকা নিয়েছিলাম, সেটা এখন সুদ আসলে 50,000 হয়ে গেছে। আর 2 দিনের মধ্যে টাকা জমা না দিলে এটা বাড়ি কার নামে করেছে। তাই অনুরোধ করছি এই 50,000 টাকা দিতে এটা বাড়ি না ছাড়িয়ে আমার কাছ থেকে টাকা মাগানো কি সুন্দর প্ল্যান কাটিয়েছি। আপনারা সবাই শুনলেন তো, 10,000 টাকা সুদ আসলে 6 মাসে নাকি 50,000 টাকা হয়ে গেছে। এখন আপনারাই বলুন আমার এখন কি করা উচিত? এই বাবা নামক মিথ্যাবাদী ছোট লোক চজনকর প্রবঞ্চক এই লোকটার মুখে জুতো মারা উচিত নয়। বলবো কারে ভালোবাসার বলবো কারে ভালোবাসার কাছের মানুষ পর হয়ে যায় একই লেখা। বলবো কারে ভালোবাসার বলবো কারে ভালোবাসার কাছের মানুষ পর হয়ে যায় একই লেখা। বলবো কারে ভালোবাসার বলবো কারে ভালোবাসার না ওরা আমাকে বাঁচতে দেবে না। আমার নামে সম্পত্তি ওদের নামে লিখে দিনি বলে ওরা দিন রাত আমাকে চাবুক মারে। আজ 2 দিন হয়ে গেল একটা পোড়া রুটি আমায় খেতে দেয়নি। বাবা তুমি আজ কোথায়? তুমি একবার এসে দেখে যাও। তোমার আদরের খোকা আজ কোটি কোটি টাকার মালিক হয়ে
করতে হবে না গৌতমদা। আমি লুকিয়ে লুকিয়ে তোমার জন্য খাবার এনেছি। খাবার এনেছো? দাদা দাদা দাও, আমার সুযোগ ফিরে ফিরে আমার বুকটা হয়ে যাচ্ছে। দাও, দাও, দাও। একে আমার বাড়ি থেকে একটু ভালো খাবার দিবে না। ভালো খাবারই আছে গৌতমদা, কেউ যাতে কোনো সন্দেহ করতে না পারে তার জন্য এই পোড়া রুটির মধ্যে আমি লুকিয়ে এই ভালো খাবারই এনেছি। দেখো গৌতমদা, তুমি এনেছো? তুমি তুমি শিল্পী খাবারগুলো নাও, কেউ দেখে নালে আমাদের দুজনেরই বিপদ হতে পারে। তোমাকে তোমাকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার জানা নেই ভাই। সবাই আমাকে কবুল করছে বলে কি না বলে, তুমি তুমি কেন আমাকে এত ভালোবাসো ভাই, সবাই জানে। গৌতমদা, তোমাকে দেখতে আমার কি মনে হয় জানো ভাই? কি মনে হয় গৌতমদা? আমি ভাই তুমি বোধহয় আমার আগের জন্মে আপন ভাই ছিলে। সবার না হলে বুঝি আপন ভাই হওয়া যায় না, তাই বুঝি আমার এই খাবারগুলো খেতে ওর এত সংকোচ? না না, সংকোচ কিসে? আর তুমি যে নিজের জীবন বিপন্ন করে আমার জন্য খাবার এনেছো, এই দুঃখে এই আনন্দে দুঃখে আমার সব একাকার হয়ে আজ আমার প্রাণ সরিয়ে দিল। তাহলে খাবার ফেলে রেখে কমন করে সাহায্য করো। তুমি তো আগের জন্য ভাই বলে ভেবেছো, আগের জন্য ভাই বলি এই জন্য ভাই হয় না। এসো এসো বসো। আও, আও বলছি। ওই বড় খাবার পৌঁছে দিয়েছে। এর মধ্যে তোমার সাহসটা আমার চিরকালই বেশি দাদা, কারণ আমি আমার ভাই ভাবছি তো এত বড় পাপ করে সাহস তুমি পেলে কোথায়? ওর প্রশ্নের জবাব আমি দেব না রে জবাব। এবার কি হবে দাদা? আমার ভাই হয়ে এই চামচটা দিয়ে আমার বিরুদ্ধে যাবি? তোমার সম্মানটা থাকবে তো দাদা? ভয় নেই দাদা, ভয় নেই, আমি করবো না। কারণ কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে ভাই, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের স্বভাব? ছি, 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 ছি। বাড়াবাড়ি করেছে। ওকে ওকে আমি ভাইকে তোমাকে উন্নত করবার জন্য তো আমি টিফিন শুরু করেছি ভাই বই। হুবি হুবি আমি ধীরে ধীরে কামাবি। এই ইঞ্জেকশন পুশ করলে ওর টোটালি হুড়মাট হয়ে যাবে। নমস্কার, এখন আমি ওকে কিছু ইচ্ছা দিতে করি। এই কথা ঠিক আছে কথা, আপনার কাজ কমপ্লিট করে আপনার কাজ কমপ্লিট করে আপনার কাছে এই 50,000 টাকা অ্যাডভান্স দেওয়া হচ্ছে। মনে রাখবেন, মাত্র শিক্ষা আপনি আমার কাজ কমপ্লিট করতে পারবে, মাত্র শিক্ষা পেয়ে যাবে আপনার কাছে।
কাল আমি দেখাই বসিন আর এমন কাজ দেখাবো যে তোমরা দেখে তাজ্জব পড়ে যাবে, পুরো তাজ্জব। গৌতম, তোর তো লেগেছে তাই না রে বল? আমি যে তোর আমি তোর কেউ নই, কেউ নই। আমি রক্ত রক্ত হয়েছি, আমি পাগলা রক্ত রক্ত হয়েছি। আমি কোথায়? আমি কোথায়? গৌতম, আমাকে ইঞ্জেকশন দেবে না, আমাকে ইঞ্জেকশন দেবে না প্রভু। আমি যদি আপনার নিজের ছেলে হতাম তাহলে পারতেন তাহলে আমার এত বড় অপরাধ করতে বলুন না, পারতেন, বলুন না। Stop you! সার্বভৌম, তোমার মতো আমারও একটা ছেলে ছিল, কিন্তু বহুত বছর আগে আমার মারা গেছে। তাই তো সেই ছেলের করুণ মুখটা আমার খালি ভেসে ওঠে। আপনার খোকা বুঝি মারা গেছে? না, আমার খোকা মারা যায়নি, আমার খোকা আমার এই অন্তরে এখনো চুপে ওইটা আমার ছেলে সকল দৃষ্টিতে আমার থেকে ছেলে বলছে। ডাক্তারবাবু, আপনার কণ্ঠস্বর পাল্টে গেল কেন? কোথায় গেল আপনার সেই পুরো ভাষা? কে আপনি? সত্যিকার বলুন, আপনি কে? ডাক্তারবাবু, আমি ডক্টর অ্যান্টনি, অ্যান্টনি, আমি পাগলা ডাক্তার অ্যান্টনি। তোমার ট্রিটমেন্ট করা আমার ডিউটি আছে বটে। তাহলে আপনি ওনার বাঁচতে দেবেন না ডাক্তারবাবু? আর তোমাকে বাঁচাইনি, ওই সরকারকে ঝুলানি হয়তো চাই, আমি তোমাকে উদ্ধারই করিনি। আমার শরীর তোমাকে বহু অ্যাক্টিভ করতে হইবে, আর আমি যখন ওই পয়সা ইনজেকশন করিব তখন তুমি শেষ করে ফোন করে দেখাবে। আর যখন তুমি আমার তোমার কথা বলিবে সবাই কি জানবে? আপনি মানুষ নন, আপনি দেবতা। এই আপনার মতো দেবতার চরণে জানাই আমার কোটি কোটি মঙ্গল দীপ জেলে অন্ধকারে যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্গ না করো প্রভু। বাবাকে ভুল বুঝে বর্দা চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে চলে গেছে, সেই দুঃখে মা দিন রাত কাঁদছে। বাবা যেন কেমন হয়ে গেছে, আমি যে কাকে সান্ত্বনা দিই, আমি যে নিজেই একটা কান্নার পাহাড় বুকে নিয়ে দাঁড়িয়ে আছি। তার জন্য কাঁদতে আমার বই গেছে। সে কি মানুষ? সে যদি মানুষ হতো তাহলে এতগুলো মানুষকে কাঁদিয়ে সে পালিয়ে যেতে পারতো না। তুই কত চন্দা কল্যাণকে মানুষ করতে তোর বাবা কি কম কষ্ট করেছে? কোনদিন দেখেছিস তাকে একটু ভালো করে খেতে? কোনদিন দেখেছিস একটু ভালো মন্দ জামা কাপড় করতে?
যে মানুষটা করলেন করে নিজের জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছে, কেউ তাকে চিনল না রে, কেউ তাকে চিনল না। চিনবে কেমন করে পড়ব? সত্যের চক্ষু চোখে নিয়ে সে থেকে রঙিন জগতের স্বপ্ন দেখছে। ফিরে আসা দুঃখের দিন ওর চোখে আর ধরা পড়বে না। আচ্ছা বাবা, তোমরা কি শুধু দাদার কথাই ভাববে? এই সংসারটা বাবা কেউ ভাববে না? আর সংসারটা করে আমাকেই তো ভাবতে হবে রে বাবা। আমি যে এই সংসার সমুদ্রের কান্ডারি, এই সংসারে যত ঝড় আসুক ঝড় আসুক আমাকে তুই পরিপার করতেই হবে। কেমন করে এই বড় সংসারকে তুমি বাঁচিয়ে রাখবে? তুমি ভেবো না বড়, তুমি ভেবো না। এই সংসারটাকে বাঁচাতে প্রয়োজন আমি মধুর সঙ্গে মোটামুটি করবো, কতদিনও বাবুদের মতো করবো, আর কতদিনও বাড়ি রাস্তায় দাঁড়িয়ে বাবুদের কাছে মত পতামত করবো। আমি সয় সম্বলের বৃদ্ধ বান্ধব, আমার স্ত্রী পঙ্গপুত্র আর দিবাযত কন্যার বুকে এক বুটো অন্ন তুলে দেওয়ার জন্য আপনাদের কাছে আমি দু হাত করে ভিক্ষা চাইছি। আপনারা আমাকে একটা করে টাকা ভিক্ষা দেন। ঘরে বসে ভিক্ষা চাইলে কি ভিক্ষা পাওয়া যায়? রাস্তায় গিয়ে ভিক্ষা করে অনেক ভিক্ষা জয়দাতে। ভজরিতা তুমি? হ্যাঁ আমি, কিন্তু গতকাল দুদিনের মেয়ে এবার আমার 50 টাকা ফিরিয়ে দিয়ে আমার দলিলটা তুমি নিয়ে আমার ধন্য কর। কিন্তু এত টাকা ভজরিতা আমি কোথায় পাবো, কার কাছে পাবো? আরে কোথায় পাবে, কার কাছে পাবে সে আমার জানা করলেন। এই 6 মাসের মধ্যে এই ভিটা বাড়ি বন্ধ করে আমি টাকা দিয়েছি মিয়ার শাশুড়ির কাছে। আজ টাকা গেছে, টাকা দিতে পারবে তো দাও, বলে বাড়ি দাও। ভজরিতা দাও না, শিখে বাড়ি খাবো। ওরে দণ্ডা পিন্ডে ভিটে ঘরে জিনিসপত্র সব খুলে ফেলে দে, তোরা চিন্তা করি না। ওরে সরস্বতী পুজো হয়, আমি পুজো 500 টাকা চালাবো। ভজরিতা নয়, তুমি আমার এখন সর্বনাশ করে না। আমাকে মাত্র কয়েকটা দিন সময় দাও, এই বলতে আমি টাকা দিতে দেবো। আমি দূর হয়ে যাও। তুই তো দেখলি তোর বাবা যে কপাল ফেলে সাবাস ঈশ্বর সাবাস, এ কি তোমার লীলা? ধর্ম সত্য রক্ষা করার কি অপূর্ব প্রতিভা। ওগো ভক্ত মঞ্চ কল্পতর ভগবান, যারা তোমাকে বীরনাথে গেলাটা দিবে, তাদের পদে উপাসা শুনে সম্মত করে দেবে, আর যারা তোমাকে বীরনাথ পূর্ণাঙ্গ পূজা পূজা করবে, তাদের দিকে তুমি চলে দেবে। উঠা 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 উঠা। ওরা আমাদের ঘরে জিনিসপত্র ফেলে দিচ্ছে কেন? আপনারা আমাদের মেরে উঠলাম। না না, ঘর আমাদের, এই ঘর আমরা কাউকে দেবো না। পঙ্গু হলেও হাত দুটো আমার এত দুর্বল নয়, আমি আমার সর্বশক্তি নিয়ে ওদের এই সরকারের বিরুদ্ধে লুকিয়ে দাঁড়াবো। আমাদের কাছে গেলে তোরা বলে ফেলবে না। ওই খোকা, তার চেয়ে চল আমরা এখান থেকে চলে যাই। কিন্তু কোথায় আমরা যাবো বাবা? ওরে মা, যাদের কিছু নেই তাদের তো পথ আছে। খোলা আকাশের নিচে আমরা বাসা বাঁধবো, সবুজ ঘাস হবে আমাদের সচ্চার বিছানা, ভিক্ষারণ্য হবে আমাদের রাজমহল। এই রাজমহলকে আমরা সারা জীবন কাটিয়ে দেব। চল চল আমরা কাছে চলে যাই। বাবা, বিদায় 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 বিদায়। নাই ভগবান, নাই ভগবান,
দুঃখের সাগরে জোয়ারের টানে ভেসে যায় খেলা ভেসে যায় খেলা ঘর ভেসে যায় খেলা ঘর ভেসে যায় খেলা ঘর ভেসে যায় খেলা দুঃখের সাগরে জোয়ারের টানে ভেসে যায় খেলা ভেসে যায় খেলা ভেসে যায় খেলা নাই ভগবান নাই ভগবান আশায় ঘর বেঁধেছি সন্তান দিল আপন হলো আপন হলো সুখে আশায় ঘর বেঁধেছি সন্তান দিল বিধাতার এই কি বিচার আপন হলো আপন হলো ভেসে যায় খেলা দুঃখের সাগরে ভেসে যায় খেলা আমি আত্মহত্যা করবো, আমি গলায় ধরে নেবো। মাতাশ্রী, মাতাশ্রী, তোর মনে এই ছিল? আমার ভালোবাসায় জোয়ার নেওয়া, সাথে তুই কান্নার তোকে পুরস্কার দিতে শুরু করলি। ও মাতাশ্রী, তোর জন্য তোর এই লড়াই তো কান্নার কামড় খেতে লাগিয়েছিল। তুমি কেলো না, বলু তুমি কেলো না। আমার কান্না ধরে দুধটা পেতে থাকছে, আমার দুধটা পেতে থাকছে। তুমি বললে যে আমিও বলবো গুলু। না বলো না, তুমি বলিস না। আবার আমি বললে আমাদের মহাদেবটাকে কবরতে তারপরে একটা প্রেমের সমাধি বানাবি। আর আমার পাতাতে যদি কোনোদিন সে আমার সমাধির উপর দ্বীপ জ্বালাতে আসে, সেদিন আমি স্বর্গ থেকে করুণ সুরে বলবো, ওগো আধারি পাল হয়ে গেছি, তুমি কমকে আপন করে তো নববধূকে মধুরূপে দুঃখের নিদানে অতীতকে ভুলে গিয়ে তো ওগো আধারি পাল হয়ে গেছি। গুলু গো, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও। মরবো আমি মদ খেয়ে খেয়ে মরবো। আর মদ খেয়ে না গুলু, আমার বাবা মদ খেতে খেতে আমার কলিজা বেড়ে যাবে, ফুসফুস বাস হয়ে যাবে, মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোবে। আমি এমনি করেই মরবো। একশো বার মারবো, 1000 বার মারবো। এই তুই বললে যে আমি একবারে মরে গেলে
বিধবা? ওর বলে তুই শুনতে পাচ্ছিস? আমি বললাম ওনাকে বিধবা হয়ে যাবে। না রে বাঁচাচ্ছি না। তোকে বিধবার হাত থেকে বাঁচাতে আমি নিজেই চেষ্টা করব। তোমার বাধ্যতা পিলে গেল গুরু। আবার তুমি তোমার বেহুলাকে আবার তুমি কাকে পেয়ে গেলে? ওই তো এই লক্ষিন্দর ছাড়া ওই বেউলা কি ওই কাঁচকলা না মানে ওই কাঁচকলা আমাকে ঘর মধ্যে মানে এই বলা তুই একটু যা মানে একটু প্রেম করে বলা আমিও তোমাদের একটু প্রেম কলা দেখবো। তারপর আমিও একটু প্রেম কলা দেখবো। তারপর আমার বুদ্ধিকে গিয়ে একটা গুরু মারবো। গুরু মার। আই তো আমার বুদ্ধি। ও বুদ্ধি। I love you. আমি তোমাকে ভালোবাসি গো, ভালোবাসি। I love you. এই ভোলাও কেমন প্রেম করতে শিখে গেছে। শিখবেই তো, আমি তার শিষ্য দেখতে হবে তো। তোর কথাগুলো না বড্ড ভালো রে বাতাসি। এই মুখোড়া, আমার কেমন বাতাসি বলছিস? আমাকে বেউলা বলতে পারিস না? বেউলা তুই আজকাল তোকে ঘরে চল না বেউলা। আজ নয় রে, আগামী পূর্ণিমায় তোর জন্য আমি মালা গেঁথে রাখবো, ওই দিন আসিস কেমন? আপনাদের সকলের নেমন্তন্ন। আগামী পূর্ণিমায় এই বেলুড়ার সঙ্গে আমার বিয়ে। আপনারা সবাই যাবেন কিন্তু। আর মেয়েরা আর তোমাদের বলছি তোমরা হবে আমার করে যাচ্ছি। তোর বিয়ের সপ্তাহে আমি একটা চিরদিনের মতো ঘুচিয়ে দেবো রে। কে বিয়ে জন্য লাগাচ্ছে রে বাতাসি? আরে ওই যে ওই মুখটা লোকাইটা, সে নাকি আমাকে বিয়ে করতে আসবে। তাই নাকি? তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়েটা দেবো। কি বলিস? চুপ কর তো। ওকে বিয়ে করার গলায় দড়ি দিয়ে মরা দুই এক সমান। তাহলে ওই বেচারার কি হবে? আরে ওর ব্যবস্থা তো আমি আগে করে রেখেছি। তার আগে বল, শোন না, বল তুই আগে কবে তোর বাড়ি আমাকে নিয়ে যাবি? সেই কথা তো বলতে কি বাতাসি? আগামী পূর্ণিমায় পুণ্যতিথিতে মা কালীর মন্দিরে তোর স্মৃতিতে সিঁদুর পরিয়ে তোকে আমি তোকে ঘরে নিয়ে যাবো বাতাসি। তাই আজকে এই দিন শুধু এই দুজনা, আর কারো দিন এ তো নয়। আজকে এই দিন শুধু এই দুজনা, আর কারো দিন এ তো নয়। জানি না কিভাবে পেলো যে নতুন জীবন। জানি না কিভাবে পেলো যে নতুন জীবন। বলে যাই যে কথা, বলে যাই কথা যে আর থাকে না, সে গান বলে যায়। আজকে এই দিন শুধু এই
বললেন আমার মামুনিকে এই ফ্ল্যাটের নাম দিয়েছে রিয়া প্যারাডাইস। এই রিয়া প্যারাডাইসে আজ ওপেনিং সেরিমনি। তাই তো আজ সারা ফ্ল্যাটটা আলোর মালা দিয়ে সাজিয়েছে। বলে না গেস্ট আসছে আমার মামুনিকে কমিউনিকেশন জানাতে। এখনো তো সবাই এসেই পড়লো না। এক্ষুনি সবাই এসে পড়বে। সরি মিস্টার লাহিড়ী, আমার একটু লেট হয়ে গেল। আরে ডক্টর, এই যে ডক্টর, হ্যাঁ, সব ঠিক আছে তো? রাস্তায় কোনো অসুবিধা হবে না তো? এই আমার একমাত্র মেয়ে রিয়া। তুমি যে রিয়া ছিল, সেই গৌতমের কথা শুনতে মামনি, তাড়াতাড়ি বরং পার্টিটা শুরু করে দে। এরা বড় সবাই এসে গেছে। Ladies and gentlemen, আজ আমার মামুনি রিয়া প্যারাডাইসের ওপেনিং সেরেমনি। এই ওপেনিং সেরেমনিতে আপনাদের সঙ্গে নাচ গান পরিবেশন করবে আমার একমাত্র মেয়ে রিয়া ভট্টাচার্য। কিন্তু ড্যাডি, এখনো তো বেয়ারা ড্রিঙ্কস নিয়ে এলো না। ড্রিঙ্কস ছাড়তে কোনো মনই আসবে না। বেয়ারা, আরে বেয়ারা, ড্রিঙ্কস নিয়ে আয়। একটু দেরি হয়ে গেল ব্যবসা। বুড়ো মানুষ, চোখে আমি ঠিক মতো দেখতে পাই না, তাই চোখে দেখতে পাচ্ছি না, দরজা নিয়েছিলি কেন? দে দে দে, ড্রিঙ্কসটা দে। এত দামি লিকারটা তুই এভাবে নষ্ট করে দিলি? ও ছোটাকে তুমি বারবার নিষেধ করেছিলাম যে কোনো বুড়ো ভাঙিতে অ্যাপার্টমেন্ট দিস না। শুনলো না আমার কথা। এই রাতে বল বল কেন ড্রিঙ্কসটা দিলি বল। এই চুপ দিয়ে আজ আমি তো তুমি এই বেড়াটাকে এমন ভাবে মারছো কেন? পারবেন তো? এই আজীবন ওই ইচ্ছা করে ড্রিঙ্কস গুলো সব ফেলে দিয়েছে। সে কি? এই বুড়ো বেড়া, বল বল কেন ইংরেজি? আজ তোকে আমি তুমি আমার ফোনকে দাঁড়িয়ে বলে কেন? মনে হচ্ছে ওর সঙ্গে কিছু জান পয়জা ফিরে আছে। নিশ্চয়ই চিনবে। চেনার চেষ্টা করো, এখানে থাকলে অবশ্যই চিনতে পারবে। পেরেছি বাবা, পেরেছি। আমি যখন ছোট ছিলাম এই লোকটা আমাদের বাড়িতে রান্নার কাজ করতো। চিনেছে বাবু, আমায় ঠিক চিনেছে। আরে চিনবেই তো, আমার হাতে রান্না যে বাবুর মুখে এখনো লেগে আছে। বাবু, ও বাবু, তুমি আজ অনেক উঁচু দরের মানুষ। এই বুড়ো রাধুনি রান্নার কথা মনে রাখলে এনাদের কাছে তো তোমার সম্মান নষ্ট। এই রাধুনিকে তুমি ভুলে যাও বাবু। এই বুড়ো রাধুনি আর কোনোদিন তোমার সঙ্গে স্মৃতির প্রদীপ জ্বালাতে আসবে না গো বাবু, কোনোদিন আসবে না। দাঁড়াও বেয়ারা, বললেন ওর বেতনের 100 টাকা ওকে দিয়ে দাও তো। গভর্নমেন্ট অফ বাবু, বাবু, ওই সাইড আমার গালে জুতো বেরোচ্ছে, তাই ওর ওই গালে জুতোর কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। এই 100 টাকা দে না, মেয়ের সাদের জুতোটা ভালো করে পালিশ দেবেন বাবু, ভালো করে। এই বেয়ারা, একটু করে নিয়ে যাও। নিয়ে যাও। আমার শরীরটা ঠিক ভালো নেই। আজ তুমি বাড়িতে পুরো একাই চালিয়ে ও কল্যাণ, কল্যাণ, কল্যাণ। কল্যাণের জন্য মন খারাপ করিস না মামনি। নে, ড্রিঙ্কস ছাড়াই পার্টিটা শুরু করে দে। Ladies and gentlemen, I am sorry
ফসলেট পিয়া তু अब तो आजा না তুমি তুমি আমাকে বিষ ইঞ্জেকশন তাই না? হ্যাঁ আমাকে পাগল বানিয়ে আমার উপর সম্পত্তি হয়ে যাবে লিখে দেবে তাই না? তোমাকে তোমাকে আমি সবাই আগে গুলি করে মারবো। শোনো তোমাকে দিয়ে না তোমাকে একদম দেবো না। কিন্তু আমি কি দোষ করেছি আমাকে কেন তুমি মারতে চাইছো? তোমাকে তোমাকে সবার আগে মারবো। তুমি সবার বেলা দামি দামি খাবার দেবে আর আমার বেলা মাত্র দুখানা পোড়া রুটি। তোমাকে আজ আমি গুলি করে ওই ঘটি তোমাকে আর পোড়ান টিভি দিবে না, আরে খাবার দিবে। সত্যি বলছো? এবার থেকে আমি তোমাকে ভালো ভালো খাবার দেবো। যাও যাও তোমাকে আমি ছেড়ে দিলাম। কিন্তু তুমি আমিও তোমাকে ওই পয়সার ইঞ্জেকশন দিয়ে করিবে না। সত্যি বলছো? যাও যাও তুমি বেঁচে গেলে। কিন্তু তোমাকে আমি মারতে পারবো না, কি শুনলে হয়নি? বিশ্বাস খাবে নেই, তোমার রেহাই নেই। তুমি আমার সঙ্গে ভালোবাসার স্বপ্ন দেখবে আর অন্যজনের সঙ্গে ঘর বাঁধার জন্য খেলবে। তোমাকে আজ আমি শান্ত হও, তোমাকে দিয়ে দাও, দিয়ে দাও, দাও বলছি, দাও। আজকের মতো তোমাদের সবাইকে আমি ছেড়ে দিলাম। আমি তোকে ছাড়বো না, শয়তান! আরে ও কোটি কোটি টাকার সম্পত্তিটা ওটা লট নিয়েছে। কোটি কোটি আমি ইঞ্জেকশন দিয়ে না দিচ্ছি। না 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 রাস্তাটা নিশ্চয় জ্ঞান হারিয়ে ফেলেছে। Yes, Mr. Lahi. এবার আপনারা আপনাদের কাম করে আমি ওর কিছু এক্সট্রা ডিগ্রেড করতে চাই। ওকে ডক্টর দেখি আঙ্কেল কোনো প্লিজ ডাক্তারবাবু ছেলেকে আর এত কষ্ট দেখি আপনার মনে কি একটু দোড়াবার হবে না? ও যদি আপনার নিজের ছেলে হতো
আপনি এভাবে ওকে কষ্ট দিতে পারতেন না, আপনি তা কখনোই পারতেন না। আমার ব্যক্তি সত্ত্বেই যেন অসংখ্য স্মৃতির মঞ্চ উচ্চ করতে পারছি, পারছি না। ডাক্তার কাকু, আমি ঠিক মতো পাগলের অভিনয় করতে পারছি তো? কাকুরাই তুই আমার একটিবার বাবা বলে না, ডাক্তার কাকু, ডাক্তার কাকু, বাবা, খোকা, বাবা, বিঘ্নে পড়ালো তুই কেন সাথে বিঘ্নে পড়ালো তোকে ভালোবেসে সবারই বেশি ভালো তোকে ভালোবেসে সবারই বেশি ভালো তুই কেন সাথে বিঘ্নে পড়ালো তুই কেন আমার বড্ড খিদে পেয়েছে মা, আমি যে আর সহ্য করতে পারছি না। একটু সহ্য কর বাবা। তোর বাবা অনেক বড় লোকের বাড়িতে গেছে, সেখানে কাজ করতে গেছে, সেখান থেকে তোর জন্য খাবার নিয়ে আসবে। তাহলে তাহলে বাবা কেন এখনো আসছে না মা? কাল থেকে জল ছাড়া আমি কিছুই খাইনি, আজ 3 দিন আমি ভাত খাইনি। আমার বুঝি খিদে পায় না? চুপ কর বাবা, তুই চুপ কর। কেন চুপ করবো? নিজেদের সর্বস্ব বিকিয়ে দিয়ে বড় ছেলেকে তোমরা ডাক্তার করতে পারবে, অথচ এই পঙ্গু ছোট ছেলেকে তুমি দুমুঠো খাবার তুলে দেওয়ার মতো সামর্থ্য তোমাদের নেই। অম্লান, তোমরা তোমাদের বড় ছেলেকে ভালোবাসো না? আমাকে তোমরা একটু ভালোবাসো না, একটুও না। আমায় তুমি ক্ষমা করো মা, খিদের জ্বালায় হয়তো আমার মাথার ঠিক নেই, তাই হয়তো ভুলভাল কিছু বলে ফেলেছি মা। আমি আমার ভাগ্যের দোষ মা। দাদা রাজ ঐশ্বর্য ভোগ করার ভাগ্য নিয়ে জন্মেছে, সুখ ভোগ তো সে করবে। আমি ভিক্ষার জন্য কাঁধে নিয়ে জন্মেছি, তাই আজ থেকেই আমি ভিক্ষের জন্য কাঁধে নিতে চললাম। রাস্তায় ভিক্ষা চাইতে বেরিয়েছিলাম মা, কিন্তু কিছু অসভ্য ছেলে আমাকে দেখে এমন কিছু ইঙ্গিত করতে লাগলো, লজ্জায় ঘিরে আমি পালিয়েছি মা। কেন নিয়েছিলিস রে ভগবানকে, কেন নিয়েছিলিস? এছাড়া যে আমার আর কোনো উপায় নেই মা। অম্লান খিদের জ্বালা ছটফট করছে, তাই তো ওর জন্য সামান্য কিছু খাবার কেনার মতো পয়সা যদি ভিক্ষে চেয়ে পেতাম। অম্লানের জন্য তোকে আর ভাবতে হবে না রে। তোর বাবা আজ বড়লোকের বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠানের কাজে গেছে, সেখান থেকে সে খাবার নিয়ে আসবে, সঙ্গে করে নিয়ে আসবে মজুরির টাকা, আর সেই টাকায় চাল ডাল কিনে রান্না করি আমি তোদের সবাইকে একসঙ্গে বসিয়ে খেতে দেবো। না বড় বউ, না,
আজ আমি তোমাদের মুখে এক ফুটো অন্ন তুলে দিতে পারলাম না। কেন গো? আজকেও বুঝি ওরা তোমার বেতন দেয়নি? দিয়েছে বড়বাবু দিয়েছে। আমার কাজে খুশি হয়ে বাড়ির পালকি আমার বুকে দ্রুত হয়ে গেছে। বলেছি মা চন্দ্রা বলেছি আমার বড় লোক মানে তার বড় লোক অতিথিদের সামনে জন্ম জন্মান্তরে রক্তের সম্পর্ককে বলেছে সে আমাকে বড় আনন্দে পরিচয় দিয়ে দণ্ড করেছে। চুপ করো, চুপ করো বাবা, লোকে শুনবে আমাকে বাস করবে, বলবে আমার লোক কোথায় মিথ্যা গল্প বলছে। তুমি কি পাগল হয়ে গেলে? পাগল হলে বোধহয় ভালো হতে পারো, আর এই সীমাহীন দুঃখ আমার বুকের মতো বাজে হয় এবার তোমার দুঃখের ভাবতে তুমি আমার দাও বাবা। তুই আমার দুঃখের মিনিমাম বাবা, একটা নার্সিং হোমে কিছু আয়া ও নার্সিং প্রয়োজন। একজন ভদ্রলোক ওই সেই নার্সিং হোমে আমাকে 2000 টাকা বেতনের একটা চাকরি দেবে বলেছে। তুই চাকরি করে জন্মা। কেন করবে না গো? তুমি যদি অপরের কারণে বিয়ারার কাজ করতে পারো, তাহলে আমার চন্দ্রা কেন চাকরি করতে পারবে না তুমি বলো? তাছাড়া নার্সিং হোমের কাজ তো সেবার কাজ বাবা। তুমি আমাকে চাকরি করতে যাওয়ার অনুমতি দাও বাবা। বেশ, তোকে আমি চাকরি করতে যাওয়ার অনুমতি দিলাম। হতভাগ্য ভগবান বাচ্চা, তোমার এই মরা সংসারে একটু ফাঁদের সঞ্চার করতে, আত্মধর্ম বিসর্জন করতে, চাকরি করতে তুই সঙ্গে যাবা, চাকরি করতে চলে যাবা। আসছি বাবা। অনলাইনে তুমি বলো ওকে আর খিদের চলে কাঁদতে হবে না। ওই দিদি ওর জন্য ভর পেট খাবার আনতে চাকরি করতে যাচ্ছে। সোনার খাজা হইল না, হইল না সেই যে আমার নানার দিনগুলি কান্না হাসি হইল না, হইল না সেই যে আমার নানার দিদিকে আজ রাত্রে আমার ঘরে একটু পানি দিষ্ট আছে, শরীরটা ভীষণ খারাপ, মাথাটা বড় যন্ত্রণা হচ্ছে, মাথাটা টিপে দিলে যদি একটু ভালো লাগে। ঠিক আছে বাবা, ঠিক আছে। তবে আমি বলছিলাম ডক্টরকে বলে একটু ভালো হতো না? আরে বাবা, সব রোগ কি ওষুধে সারে রে বাবা। এই তাছাড়া ওষুধ খাওয়ার অভ্যেস হয়ে গেলে সে তো আর ছাড়া যাবে না। এই শোন না, মেয়েটাকে কোথা থেকে জোগাড় করলি? দেখে দেখে
চেনা চেনা মনে হচ্ছে। নরসিংহের চাকরি করছিলে, আমি স্বীকার করেছি বাবা। তবে গ্রামের থেকে তুলে নিয়ে এসেছি বাবা। ভালো, খুব ভালো। গ্রামের মেয়েরা কিছু হোক না হোক, প্যান প্যান করে ভালো কাঁদতে পারে। শোন না, মেয়েটা নামটা ভারী মিষ্টি। মেয়েটার নাম ভারী মিষ্টি না? হ্যাঁ, চাকরি। দেখতে বাবা খুব সুন্দর। মোটা ছেলে। এই বাবা, আমার কি দেখার সেই বয়স আছে? এই তুই বলুন, অলরে ওই চাঁদদিকে রেডি থাকতে বলবি। তুমি কিছু ভেবো না বাবা, চাঁদনি অলরেডি রেডি হয়ে আছে। সে যখন দেখবে সুন্দরী চাঁদনি, তখনই সেখানে হাজির হয়ে যাবে, হাজির হয়ে যাবে। চাঁদনি, চাঁদনি আজ আমার ঘরে মত্ত হরিণীর মতো নাচবে। আমি 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 থাকবো। আপনি সুধাকর নন, কিন্তু আপনি বিষ ছাড়া সমাজ সংসার কিছুই জাননি। আপনি সুধাকর নন, আপনি বিষধর। বললেন বাবাজি, তুমি এমন অসংযত ভাবে কথা বলছো কেন বাবা? আমার সঙ্গে বার্তাটা আপনি ভেঙে দিয়েছেন। মেয়ের সঙ্গে ষড়যন্ত্র করেও আমাকে প্রতারণার টোপ ফেলে স্বীকার করেছেন। বললেন বাবাজি, কেন আমার এমন সর্বনাশ করলেন? কেন আমাকে বিদেশে কাছে কেন কেন চাঁদনি বাইজিকে এখানে পাঠিয়ে দিন। চাঁদনি বাইজি, চাঁদনি বাইজি তোমাকে আদর করে হুইস্কি খাইয়ে দেবে, নাচে গানে তোমার মনের সব ক্লান্তি দূর করে দেবে। তার আগে এই সামান্য হুইস্কিটা দিয়ে তোমার গোলাটা ভিজিয়ে না। মন আমাকে খেতে হবে, বিবেকের দংশন ভুলে থাকতে হলে আমাকে আগুন পান করতে হবে। অনলাইন ডক্টর, যখনই তোমার ভক্ত বিবেকটা জেগে উঠতে চাইবে, তখনই তাকে আমি এই সুদান এবং বিভঙ্গ দিয়ে করে করিয়ে দেব। তুমি বুঝবে আমি সুদান। কেউ নেই এখানে, তো আমি একা। তবে কি একা কি কল্যাণ ভট্টাচার্য থেকে হাসছে? কল্যাণ ভট্টাচার্য বিবেক, মানবিকতা, কর্তব্যবোধ। এসো ভাইজি, তোমার নাচ গান আমার এই বিবেক, মানবিকতা, কর্তব্যবোধকে ঘুম পাড়িয়ে দিতে পারে। আমি তোমাকে 500 টাকা উপহার দেব। না না, 500 না, আমি তোমাকে 5000 টাকা দেবো। তোমার নাচে, শৃঙ্খল নাচে আমার শীতল মনটাকে তুমি শীতল করে দাও। কি হলো ভাইজি, তুমি অন্যায়ভাবে মুখ ঢেকে আছো কেন? না, লজ্জা করছে বুঝি? লজ্জাবতী, তোমার সমস্ত লজ্জা আজ আমি 2 হাত ভরে লুটে নেব। না, কি দেখালে? আমার মৃত্যু দিল না কেন? আমার কেন মৃত্যু দিল না? কেন? না
রাধা সত্যভাবী বল বল কেন এসেছিস এখানে কিসের লোভে তুই এখানে এসেছিস চাকরির লোভে রে দাদা। চাকরির লোভে ওরা ওরা আমাকে জোর করে ধরে এনে বাইরে সাজিয়েছে। তোর কিসের চাকরি দরকার চাকরি না হলে খাবো খেতে দাদা। আর 3-4 দিন হলো বাবা আমাদের মুখে এক মুঠো ভাত তুলে দিতে পারেনি। কি বললি চম্পা ক্ষুধার্ত অমলাটা আমার খিদে জ্বালায় কেঁদে কেঁদে মরছে। ওই মা চোখের জল ফেলছে আর নিরুপায়ী বাবা আমাদের মাঝে ভিক্ষে করছে আর আমি তোমাদের ভিক্ষা করতে দেবো না লোভের বশবর্তী হয়ে আমি তোমার মতো পরশমণিকে পথের ধুলায় ছুঁয়ে ফেলেছিলাম আবার আমি তোমাদের পথ থেকে তুলে এনে আমার শ্রদ্ধার সিংহাসনে বসিয়ে দেবো। তাই আমি চললাম বাবা আমি আসছি আমি আসছি কোথায় যাচ্ছ বললেন? কোথায় যাচ্ছ তুমি? আমার মমতাময়ী মাঝি বিছানায় শুয়ে ক্ষুধার জ্বালায় কাঁদছে একটুলো বাবা পথের মাঝে ভিক্ষা করছে তাই অপমানে রাস্তার মোড় থেকে আমি তাদের শ্রদ্ধার সিংহাসনে প্রতিষ্ঠা করতে চললাম রিয়া না। বাবা না বললেন আমি তোমাকে কোথাও যেতে দেবো না। আমার ভালোবাসা নিয়ে আমি তোমাকে জোর করে আটকে রাখবো। তোমার এই বিকৃত ভালোবাসা আমাকে আজ আটকাতে পারবে না বাবা যেও না, যেও না বললেন, যেও না। আমাকে এভাবে বিগাড়ি সাজিয়ে তুমি চলে যেও না। আর তুমি আটকাতে পারবে না। ওতে রক্তের টানে দিশেহারা হয়ে ছুটছে। বল বল শয়তানি, ওই কল্যাণ তোকে কিভাবে চেঞ্জ হয়ে গেল কেন? ওই কল্যাণ তোর কে? ওর সঙ্গে তোর কি সেই সম্পর্ক? আমাকেও তুমি চিনতে পারলে না বৌদি? তুমি কল্যাণের চন্দ্রা? এখন আর কি হবে বৌদি? কিন্তু তুমি এখানে কেমন করে এলে? তোমার দাদা জোর করে আমাকে মদ খাইয়ে বাইরে সাথে আমার দাদার সামনে আমার লুচ্চম্বর বিক্রি করতে পাঠিয়েছে। আর তোমার বাবা তোমাকে এবারে আমাকে নিয়ে খেলা করতে চেয়েছে। চুপ করো, চুপ করে চন্দ্রানী, তুমি চুপ তুমি আমার বেডরুমে চলো চাঁদনি আজ তোমাকে দিয়ে আমি তোমাকে এসো এসো চাঁদনি এসো চাঁদনি কোথায় চলে গেছে। তাতে কি হয়েছে? আমি তো আছি। আমাকে নিয়ে হয় না হয় আজকে রাতের ক্ষুধাটা তুমি ভালো করে নিয়ে কেন পারবো না? আমি যদি তোমার মেয়ে হই তাহলে আমার হাজবেন্ডের বই ওই চন্দ্রানীকে তোমার মেয়ের মতো নয়, তাকে নিয়ে যদি তুমি তোমার কেমন আর ক্ষুধা মেটাতে পারো তাহলে আমার জন্য কেন পারবে না? না হইতেও আর তুমি তোমার রাতের ক্ষুধাটা আমাকে নিয়ে দিচ্ছিল। রসিদের জন্য আমি এত বার ভুল করলাম। আমি অন্যায় করেছি মামনি, তুই কিছু মনে করিস না। শুধু একটা ভুল নয় দাদি, জীবন ভোর অসংখ্য ভুল করে চলেছ। আর সেই ভুলের ফাঁদে ফাঁদে আজ আমাদের দুটো জীবন নষ্ট হতে চলেছে। তুমি আমার এত বড় ক্ষতি করলে দাদি। আমি না ভুল করেছিলাম, কিন্তু তুমি কেন আমার ভুল থেকে প্রশ্রয় দিয়ে আমাদের দুটো জীবনকে তুমি এভাবে নষ্ট করে দিলে? অন্তত বলো কেন? না না, আজ আমি কোনো কথা শুনি না। তাই তোমার কথা শুনে আমি আমার জীবনের সবকিছু হারাতে চলেছি। তাই তোমার মতো বাবার সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে আমি আমার দেবতার
আমার তুই যাস না। আমি আর বাঁচতে চাই না, এই অসুস্থ জীবনে আমি আর বাঁচতে চাই না। তাই এই ভয়ঙ্কর সমস্যার সমাধান করতে আমি এখনই এই ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ি। আমার দিকে ভয় পেও না। আমি মানুষ নাম ধরবে বিক্ষিপ্ত প্রেমে আমার এই পোড়া বিভৎস মুখখানা দেখে তোমার ঘৃণা হচ্ছে, তাই না? কিন্তু বিশ্বাস করো, আমি তোমার মতো সুন্দর একটা মানুষ ছিলাম। আমার মনে ছিল অফুরন্ত শব্দ, বুকে ছিল অফুরন্ত ভালোবাসা। তাই ওরা 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 আমার সব শব্দ কেড়ে নিয়ে মুখ থেকে ছিঁড়ে নিয়েছে। তাই তো আমি ভিখারির মতো ভালোবাসা নিয়ে রাস্তায় রাস্তায় কেঁদে কেঁদে ঘুরছি। এই মেয়েটা, তুমি 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 আমাকে একটু ভালোবাসা ভিক্ষা দেবে? আরে ভক্ত, এমন চেহারা আমার, মানুষ দেখলে ভয়ে করে পালিয়ে যায়। কেউ বন্ধুর মতো কাছে এসে আর অন্তরের ব্যথা অনুভব করার চেষ্টা করে না। বেঁচে থেকে আজ আমি সবার কাছে একটা শুনেছি মুক্ত দত্ত হয়ে গেলেও তোমার মনটা এখন আকাশের মতো নির্ভর আছে গৌতম। ডাক্তারবাবু, এই লোকটা আমাকে না, ও পাগল নয়নি বাবু, পাগল নয়। ও একটা তাজা সবুজ প্রাণ। ওর বাইরেটা কুৎসিত হলেও ওর অন্তরটা ফুলের মতো নরম। তুই ঠিক পারছি না বাবা। ওর ওই সুন্দর মনটাকে আরো সুন্দর করে দিবি। আমি কেমন করে পারবো ডাক্তারবাবু? আমি যে কলঙ্কিত হয়ে গেছি। আমি আমার ভালোবাসা দিয়ে তোমার সমস্ত মনের রঙ ম্লান করে দেবো। আমার গৌতম বন্ধু এখানে মা, তুই পাশে থাকলে আমার গৌতম সাহস পাবে না মা। তুই আমার গৌতমের পাশে আসবি। আসবো, আসবো ডাক্তারবাবু, আসবো। আমি যে রূপের কাঙালি নই, আমি যে গুণের পূজারি নই। তাই তো গৌতম বাবুর রূপের পুজো করতে গৌতমের হাত আমি তোর হাতেই তুলে দিলাম। তুই তোর সমস্ত ভালোবাসা দিয়ে ওকে মানুষ করে দিবা। তুই মানুষ করে আমার শয়তান দাদা আর বিশাল বাবাটার কুকীর্তির গোপন ইতিহাস সব জেনে ফেলেছি। ওরাই গৌতমদার বাবাকে খুন করেছে। গৌতমদাকে ওরা খুন করতে চেয়েছিল, কিন্তু তার সম্পত্তির নামে এখনো তাকে বাঁচিয়ে রেখেছে। তবে সম্পত্তি কেড়ে নিয়ে যে কোনোদিন ওরা গৌতমদাকে খুন করতে পারে না। গৌতমদাকে আমি আর খুন হতে দেবো না। ওদের সীমায় পাবেন একমাত্র সাক্ষী এই গোপন ডায়েরিটা আমি সিন্ধুক থেকে চুরি করে এনেছি। ওই শয়তানগুলোকে উপযুক্ত শাস্তি দিতে আজ রাতের অন্ধকারে আমি যেমন করে ফলায় পৌঁছে দেব। আর তোকে কষ্ট করে থানায় যেতে হবে না রে বাবা। আমাকে ফাইলটা দে, এই ফাইলটা দিয়ে আমি নিজেই থানায় ঘুরে দেবো রে বাবা। আমি জানি
আমি অনেক পাপ করেছি, আমি অনেক অন্যায় করেছি। আমি জানি আমার যাবজ্জীবন জেল হবে, নয়তো ফাঁসি হবে। তা আমি চাইনি বাবা, তা আমি চাই না। ওই অশোক, তোর মনে পড়ে সেই ছোটবেলার কথা? যখন যখন তোর মা মারা গেল, তখন আমি তোকে নিজের হাতে খাই দিতাম, সার খাওয়াতাম, পড়াতাম, আর সেই সেই কবিতাটা বলতাম। কোন কবিতা বাবা? নব 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 সুন্দরী মম জননী বঙ্গ হবে, গঙ্গার তীর শিখ দশমী জীবন জুড়ালে তুমি, কবরই তোমার কবর তলা চুমে চুমে কব পদধূলি, ছায়া গরবী শান্তির ছোট ছোট তুই এমন করছিস না? বাবু মশাই না, আমি এক অসহায় পঙ্গু বাবু মশাই, অ্যাক্সিডেন্টে আমার একটা পা কাটা গেছে, আমার অসহায় বৃদ্ধ বাবা মা আছে, এক বিবাহযোগ্য দিদি আছে। আজ 3 দিন আমরা ভাত জল ছাড়া কিছুই খাইনি। দয়া করে এই অসহায় পঙ্গুকে কিছু ভিক্ষা দাও বাবু, কিছু ভিক্ষা দাও। ও বাবু মশাই, ও বাবু মশাই, একটু দাঁড়াও, দয়া করে কিছু লিখে দিও, দয়া করে কিছু লিখে দিও, করি মোরা দাও গো বাবু, দাও গো দয়ার দান, করি মোরা দাও গো বাবু, দাও গো দয়ার দান, দয়া করে কিছু লিখে দাও, দয়া করে কিছু লিখে দাও, করি মোরা দাও গো বাবু, দাও গো দয়ার দান, করি মোরা দাও গো বাবু, দাও গো দয়ার দান, দয়া করে কিছু লিখে দাও, দয়া করে কিছু লিখে দাও। ও বাবু মশাই, ও বাবু মশাই, একটু দাঁড়াও। দিন না বাবুরা, দিন না মায়েরা, কিছু ভিক্ষে দিয়ে যান না, এই পঙ্গু ভাইটাকে কিছু ভিক্ষে দিয়ে যান না মায়েরা। সেই দয়াতে বাঁধবে বাবু একটি ভাইয়ের প্রাণ, অভাজনে দাও গো বাবু, দাও গো দয়ার দান। দিন না মায়েরা, কিছু এই ভাইটাকে কিছু ভিক্ষে দিন না, এই পঙ্গু ভাইটাকে কিছু ভিক্ষে দিয়ে যান না। সেই দয়াতে বাঁধবে বাবু একটি ভাইয়ের প্রাণ, অভাজনে দাও গো বাবু, দাও গো দয়ার দান, দয়া করে কিছু লিখে দিয়ে যাও, দয়া করে কিছু
ভিক্ষে দিয়ে দাও করি মোরা দাও গো বাবু দাও গো দয়াল দান করি মোরা দাও গো বাবু দাও গো দয়াল দান দয়া করে কিছু ভিক্ষে দিয়ে দাও দয়া করে কিছু ভিক্ষে দিয়ে দাও ও বাবু ভিক্ষে করি আজ আমরা কত টাকা ভিক্ষে পেয়েছি। শেষ পর্যন্ত আমাদের ভিক্ষের পথই বেছে নিতে হলো আল্লাহ। এছাড়া উপায় কি করবো? ভিক্ষে না করলে আমরা যে খেতেই পাবো না। হায় রে ভগবান, যার এক ছেলে দিলেন করে ডাক্তার হয়ে রাজার ঘরে দিন কাটাচ্ছে, আর তারই এক ছেলে দুটো খাবারের জন্য পথে পথে ভিক্ষে করে বেড়াচ্ছে। সুবলদা, ঈশ্বর আমাদের জন্য নয় ভগবান, ঈশ্বর আমাদের জন্য নয়, ঈশ্বর শুধু ওই বড় লোকদের জন্য, শুধু ওই বড় লোকদের জন্য। এই দয়াতে বাঁচবে বাবু একটি ভাইয়ের প্রাণ, অভাজনে দাও গো বাবু দাও গো দয়ার দান। এই দয়াতে বাঁচবে বাবু একটি ভাইয়ের প্রাণ, অভাজনে দাও গো বাবু দাও গো দয়ার দান। দয়া করে ভিক্ষে দিয়ে দাও, দয়া করে ভিক্ষে দিয়ে দাও। করি মোরা দাও গো বাবু দাও গো দয়ার দান। করি মোরা দাও গো বাবু দাও গো দয়ার দান। দয়া করে ভিক্ষে দিয়ে দাও, দয়া করে ভিক্ষে দিয়ে দাও। ও বাবু ও বাবু দেখো মা দেখো, ভিক্ষে করি আজ আমরা কত টাকা ভিক্ষে পেয়েছি। এই টাকায় চাল কিনে এনে আমায় দুটি ভাত রেখে দেবে মা। বাবা দেবো, আমি তোকে নিশ্চয়ই রান্না করে দেবো। মা গো, ভাত রান্না হলে এখনো অনেক দেরি মা। আমার কাছে এই পয়সা নিয়ে আমায় কিছু খাবার এনে দাও না মা, আমার যে বড্ড খিদে পেয়েছে। বাবা দেবো, তোর বাবা চাল ডাল কিনে নিয়ে আসতে অনেক দেরি, নিয়ে আসলে আমি তোদের জন্য সবাইয়ের জন্য রান্না করবো। তার আগে তোর এই ভিক্ষের টাকা থেকে আমি কিছু টাকা দিয়ে আমি খাবার নিয়ে আসতে যাচ্ছি, আর সেই খাবারের সঙ্গে আমি আমার চোখের জল মিশিয়ে সেই খাবার তোর মুখে তুলে দিতে আমি ভগবানকে রেখে বলবো, ওগো ভগবান, মায়ের মন যদি দিয়েছ তাহলে সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার ক্ষমতা কেন দাও? কেন? কতদিন আমি ভাত খাইনি, আজ এই সব টাকা বাবার হাতে তুলে দিয়ে বলবো, বাবা আজ তুমি অনেক চাল কিনে আনো, আজ আমি অনেক ভাত খাবো, অনেক ভাত। জয় না রে, তাহলে ভিক্ষে করে তাহলে অনেক অসুবিধা করে না। এই আগে দুই চাপড় চোর মেরে এই ভাতটা হাতে কে কে এ কি অজয় যেন তুমি? হ্যাঁ বাবা, তোর বড্ড খিদে পেয়ে আমি তো পেট ভরে ভাত খাবো। না, এই পয়সা আমি কাউকে দেবো না। আরে তোর বাপরে হাত
এবার এই পালাই কেউটা নেই দেখছি হে জয়রাধে জয়রাধে অম্লান অম্লান এই দেখ তোর জন্য আমি কত খাবার নিয়ে এসেছি বাচ্চা আমার খিদের জ্বালায় ধুলোতে লুকিয়ে পড়েছে এই অম্লান, ওই বাবা খেয়ে নে বাবা, খেয়ে নে। আর কি হলো? অম্লান কথা বলছে না কেন? এ কি? অম্লানের শ্বাস চলছে না কেন? চোখের তারা দুটো স্থির হয়ে আছে কেন? তবে কি আমি কি ভেবেছি বাবা? আমরা মহা অন্যায় করেছি। তোমরা আমাকে শাস্তি দাও বাবা, তুমি আমাকে ক্ষমা করো। নিজের মেয়ে মনে করে আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা। এ কি বাবা? তোমার চোখে জল আর অম্লানের কি আছে? অম্লানের কি হয়েছে বাবা? অম্লান শিরোমণির মতো আমাদের ছেড়ে চলে গেল। কাকা বাবু, কাকা বাবু, এর জন্য দায়ী আমার নিয়তি, আমার পূর্বজন্মের এই জীবন তারিখ কোনো পাপ করবি। আরে কেন কেন আমার জীবন থেকে সব একটা করে কেড়ে চলে গেল। কাকা বাবু, কে রাখে? সুমন, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সুমন? গুন্ডাবাড়ি কাকিমাকে তুলে নিয়ে গেছে। তোমার শিবাহী মহাপাপের আজ শেষ দিন। তুমি যখন আমাদের বংশের সম্মানে কালী মাতা দিয়েছো, আজ তোমাকে আমি শেষ করে ছাড়বো। কিন্তু ছুটে আমি সেই শয়তানকে প্রতিবাদ করতে, আমরা থাকতে আমাদের মায়ের কোনো ক্ষতি করতে পারবে না শয়তান। ওরে সুমন, বল এবার আমার কি হবে? অম্লান চিরতরে চলে গেছে, ওরাও চিরতরে চলে যাচ্ছে। বল সুমন, আমি কি নিয়ে থাকবো? ওগো জগৎবাসী, এতদিন আমরা দেখে এসেছে ছেলে বাপের মুখগুলি করে, আজ আমাকে চলো আমাকে করতে কাকিমাকে উদ্ধার করে নিয়েছে। আমরা অম্লানকে চিতায় শুইয়ে কি আজ আমি আমার নতুন জীবনে বাঁচতে চলেছি। আপনারা আমাদের আশীর্বাদ করুন। আমি দাম্পত্য জীবন যেন মধুময় হয়। দেরি করে দিয়েছে বেউলা। এই পক্ষের থেকে আমি মারা গিয়ে তোর জন্য দাঁড়িয়ে আছি। আর আমি বাবা বলতে ফেরবো। তাহলে কেউ যদি খেতে ভুলে দেবে তার কেউ নেই। ঠিক আছে, আমি আমার খেতে বিজয় করে দেবো। আমি কোথাও একটা চুমো দিয়ে লজ্জা আমি ভেঙে দিই।
করবো গুলু বাতাসি আর কান্তা এলা দুজনে মিলে আমাকে জোর করে কোনো তা দিয়ে এখানে তো পাঠিয়ে দিল। কোন থেকে আমি বের করবো রে আমার নম্বর করো না গুলু, আমার নম্বর করো না। আমার কি হবে? বাতাসি তুই এমনি করে আমায় ধোকা দিলি। আমি তোকে আমার পায়ের চেয়েও তোকে বেশি ভালোবাসি। বাতাসের জন্য আর কেঁদে লাভ নেই লোকাই, কারণ বাতাসে এখন বিয়ে করা বউ হয়ে গেছে আমার। তোকে ওই এলাকাঞ্চা তুই কোনোদিন সুখী হবি না। আমার বাসা থেকে কেড়ে নিয়ে তুই কোনোদিন সুখী হবি না। তোকেও সারা জীবন আমার মতো এভাবে কাঁদতে হবে, এই আমি বলা গেল। বাতাসি রে, তোর মনে নাই ছিল। যাতে লোকাইটা আজ বড্ড জব্দ হয়েছে। লোকার কথা থাক, আর দুজনের কথা শুনবো, আর দুজনের কথা বলবো। এই কথা জানো? তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়া, তুমি মোর জীবনের সাধনা। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়া, তুমি মোর জীবনের সাধনা। তোমায় কথা পেয়েছি, Oh,
সুন্দর মনটাকে আমি এই ভালো বসে আছে বিশাল मेरे सामने ছোট হাসছে মানে খেল খতম পয়সা ঠাকুরের প্রসাদ হোক এবার প্রসাদ পাবেই ভয় ভয় পাবে এই বাকি সাড়ে কি না বাতাস দেব কি ঠান্ডা হয়ে যায় নিচা পড়ছি না পাখি কোনো মানে ঘুমে কালি কাটি আমাকে ভোগ করতে দিল না আমাকে ভোগ করতে দিল না ওরে বাচ্চা দাদাজি কিছু বুঝলি টাকা একটিবার কথা বল আরে পয়সা পে বল লুকা খাইতাম কেন আমার দাদাজিকে মুক্তি করে বল না চুমিয়ে দেখাবি না তুই কিবা কথা বলবি না কেন বলবি বাতাসি তোর স্বামী হয়ে আমি তোকে রক্ষা করতে পারি না বাতাসি তুই প্রাণ বলে আমাকে সাথে বাতাসি বাতাসি তোমার কোনো ভয় নেই চন্দ্রানী আমাদের এক বিন্দু রক্ত থাকতে তাদের ভাগ্যতে সেই রাজ্যের কোনো খাজানা ছড়িয়ে দিতে পারবে না হ্যাঁ জানো হ্যাঁ তোরা দেখে খুঁজছিস বঙ্গু একজনে সরিয়ে রেখেছিস এই মেয়েটা নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে তাকে আরো কাছে করে এনে এসেছে বলছে তখন আমি মুছে দেবো আর আমি মেয়ের কাছে রেখে সম্পর্ক করতে চাচ্ছি তাও আমি ভেঙে টুকরা টুকরা এবার তো খুব খারাপ মাথায় ঢোকে ও যখন চিহ্ন ছড়িয়ে রেখেছে তার দ্বিগুণ চিহ্ন সাক্ষরে রাখবো বিখ্যাত এত সুখের মৃত্যুর জন্য নয় অন্যায় করছে ওর সত্যি আমার ভীষণ আর ভয়ঙ্কর আমি ছাড়বো না কেউ কি আমার পরিচয় তোমরা জানতে পারবে এই নাটকের শেষ দৃশ্যে তোমাদের নিয়ে আমি যে নাটক লেখা শুরু করে চলেছি সেই নাটকের সব দিকটা জানতে পারবে আমি কে তোমাদের সঙ্গে বেইমানি করলেও আমি কিন্তু আমি নিজেদের সঙ্গে বেইমানি করি না তাই তো সেই প্রয়োজনের ইঞ্জেকশনটা রাজপথটা আমি তোমার জন্য
বাঁচাও! কে আছো? আমাকে বাঁচাও! আমার এই গোপন কক্ষে তোকে বলে তোকে আমাকে আসবে না। খবরদার! আমার যে গ্রাম থেকে তুমি আমার দিদিমাকে কিছুতেই স্পর্শ করতে পারবে না জানো? আমার পথ থেকে সরে যা বলছি। তুই রেহাই পাবি না। সরে যাও বলছি। শুক্লারি অপরাধে সাক্ষীকে কোনোদিন ক্ষমা করে না। তার নিজের মেয়েকে যাও তো, ওই পিস্তলটা আমার কাছে দিয়ে দাও। তা নাহলে তোমার মাথাটা আমি ছাতু করে দেবো। দিয়ে দাও বলছি। একে একে? তবে এই দেখো। নিকুঞ্জ তুমি? হ্যাঁ, আমি গৌতমের বাবা। আমাকে রাখতে বলছো? দেখে তোমরা অ্যাক্সিডেন্ট করিয়ে তাকে মারতে চেয়েছিলে, তার ছেলেকে ইঞ্জেকশন দিয়ে মারতে চেয়েছিলে। সেই নিকুঞ্জ কাক বলে আমি। নিকুঞ্জ, হ্যাঁ, আমি অনেক পাপ করছি, অন্যায় করেছি। নিকুঞ্জ, হ্যাঁ, আমার ছেলেকে আমি পয়সার ইঞ্জেকশন দিয়ে একেবারে পঙ্গু করে দিয়েছি। আর তোমার এই কুকীর্তির কাহিনী আমি অলরেডি পুলিশের কাছে সব প্রকাশ করে দিয়েছি। তারা তুমি এলো বলে তোমাকে ওটা আমার শাস্তি নয়, ওর একমাত্র শাস্তি মৃত্যু। যে পাপি আমাদের সংসারের মধ্যে সীমাহীন বাস করেছে, আর তার জন্য আমাদের ভাইটা ওখানে চলে গিয়েছে, এই তার জন্য একমাত্র শাস্তি মৃত্যু। বাবা, আপনি আমার স্বামীকে বাঁচান। বাবা, আপনি আমার স্বামীকে বাঁচান। কেঁদো না বৌমা, কেঁদো না, তোমার কোনো চিন্তা নেই। ঠিক সুগারিকে কল্যাণ ফুল করে দেয় ভগবান বাচ্চা। মাননীয় দর্শকবৃন্দ, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার একমাত্র পুত্র আর পুত্রবধূর দাম্পত্য জীবনে সুখ ফিরিয়ে আনতে আর আমার মরা সংসারে একটু প্রাণের সঞ্চার করতে আপনারা সবাই মিথ্যা সাক্ষী দিয়ে বলুন, এই ভগবান বাচ্চা তার স্ত্রীর ইজ্জত রক্ষা করতে তিন সুগুলারিকে গুলি করে হত্যা করেছে। ভগবান বাচ্চা আপনাকে আমি অ্যারেস্ট করলাম। চিরবিদায়, চিরবিদায়। Thank you.